আজ আমরা উপস্থিত হয়েছি টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দির। কালী মন্দিরের ইতিহাস সকলের জানা, কিন্তু করুণাময়ী কালী মন্দিরের কিছু অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করব আমরা, এবং অজানা তথ্যের পাশাপাশি কল্পতরু উৎসবকে সামনে রেখে দক্ষিণেশ্বর আদ্যাপীঠের মতনও মা করুণাময়ী কালী মন্দির অর্থাৎ টালিগঞ্জে এক বিশাল আকর্ষণীয় 25 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন। কি থাকছে অনুষ্ঠানে? অজানা তথ্য, কোন তথ্যটা আমরা জানি না করুণাময়ী কালী মন্দির সম্বন্ধে, কি করে করুণাময়ী কালী মন্দির মায়ের শাড়ি নিয়ে, তার সমস্ত ব্যাপার আমরা তুলে ধরবো করুণাময়ী মন্দিরের প্রধান পুরোহিত অশোকদার সঙ্গে কথা বলে। নমস্কার, আমরা উপস্থিত হয়েছি যে করুণাময়ী কালী মন্দিরে, টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরে। আমার সঙ্গে উপস্থিত হয়েছেন অশোকদা, করুণাময়ী মন্দিরের প্রধান পুরোহিত। অশোকদা, তোমাকে ভিশন প্লাস নিউজে স্বাগত জানাই। দাদা, করুণাময়ী কালী মন্দিরের ইতিহাস অনেক, খানিকটা যদি আমাদের বলেন, কেন শুনেছি মানুষের কাছে, যে শুনেছি ছোটবেলা থেকে আমরাও শুনেছি যে করুণাময়ী মা নিজে মানুষের সঙ্গে কথা বলে। এটা একদম ঠিকই, কারণ ঈশ্বর তখনই তার কাছে প্রকাশ ঘটায় যার কাছে ঈশ্বর দেখে যে সেই মানুষটার কাছে আমার প্রকাশ ঘটালে সে আমাকে নিতে পারবে। কারণ হাজার হাজার লাখ লাখ মানুষ আসে, লাখ লাখ মানুষ আসেই তার টানে। কিসের জন্য মানুষ আসবে ঈশ্বরের কাছে? নিশ্চয়ই তার কিছু চাওয়া পাওয়া থাকে। আর ঈশ্বর, যেরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, তিনি দেখিয়ে দিয়ে গেছিলেন ঈশ্বর বলে কিছু আছে বস্তু। কারণ ঠাকুর মায়ের সঙ্গে যেরকম কথা বলতেন, ঠিক সেরকমই মা কালী যেরকম দক্ষিণেশ্বরে ঠাকুর বুঝিয়ে দিয়ে গেছিলেন, নরেনকেও বুঝিয়ে দিয়ে গেছিলেন, যে দেখিয়ে দিয়ে গেছিলেন। সেই থেকেই কিন্তু শ্রীরামকৃষ্ণের সেই পথ অনুসরণ করে যে ঈশ্বর বলে কিছু আছে, সেই বোঝার ক্ষমতা মানুষের মধ্যে এসছে। আর মা করুণাময়ী এখানে নিত্য বিরাজিত, এটা তো মানে অনেক বলে প্রকাশ করা যাবে না। সদ্য একটা ঘটনা আমি বলছি। মঙ্গল আরতি ভোর 4:30-র সময় ফুটফুটে অন্ধকার দু একটা লোক, সামনেই একটা মিষ্টির দোকানের একটি কর্মচারী, ও প্রতিদিন আরতি দেখতে আসেন, এসে ওই বলির ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে প্রণাম করে, ওপরেও ওঠে না। তো সেই সময় হঠাৎ ও বলছে, আমি দেখছি একটা আবছা ছাওয়ার মতন ফ্রক পরা টুকটুকে মেয়ে এখান থেকে বেরিয়ে নিচের দিকে নামছে। তো ওটা দেখে পুরো সেন্সলেস হয়ে যায়। এই ঘটনাটা আমাকে ও 10 দিন পরে এসে জানায়, এবং 10 দিন ও খুব টায়ার্ড ছিল, এটা ঘটনাটা ঘটার পরে। ও তখন আমাকে এসে যখন বলছে যে আপনার সঙ্গে একটু ঠাকুরমশাই কথা আছে, আমি বললাম কি কথা? ও বলছে যে এটা তোমাকে একাই বলবো, আমি অন্য কাউকে বলবো না। আমি বললাম বল। তখন ও পাশে নিয়ে গিয়ে আমার ঘটনাটা বলছে, আর হাউ হাউ করে কাঁদছে, যে ও দেখছে এখান থেকে মা মঙ্গল আরতির সময় আবছা টাইপের দেখছে, যে এরকম ভাবে ফ্রক পরে মা নিচের দিকে নামছে, ঠিক বোমায়ের ঘর থেকে বেরিয়ে। তো এইসব ঘটনা তো প্রকাশ করার আমাদের নিজেদেরও অবাক লাগে, যে সে এখানে কিভাবে বিরাজ করছে। আর জানান তো হচ্ছে ডাইরেক্ট মানুষের মধ্যে, তাকে দর্শন দিচ্ছে। কারোর কাছে গিয়ে রাত্রিবেলা হঠাৎ করে সে দেখছে মা এসে বলছে আজকে আমাকে একটু মাছ কিনে দিয়ে আয়, কাউকে বলছে আজকে একটু বেশি করে পায়েস দে। এই যে শনিবারে আমাদের অন্নপূর্ণা ভান্ডার চলে, এটাও মায়ের কৃপায় শুরু হয়েছে। হঠাৎ করে এটা তিনি আমার মধ্যে যেরকম প্রকাশ ঘটালেন, যে এখানে একটা দিন শনিবার তুই চালু কর, অন্ন খাওয়ার ব্যবস্থা চালু করা। কারণ প্রত্যেকটা মন্দিরে একটা ভোগ খাওয়ার সিস্টেম থাকে, সামান্য কিছু অর্থের বিনিময়। এই মন্দিরেও সেটাই আছে। তো এরকম ফ্রিতে একটা অন্নপূর্ণা, মা করুণাময়ী অন্নপূর্ণা ভান্ডার চালু করা, এই সাহস আমাদের মধ্যে ছিল না, কারণ এটা হিউজ একটা খরচের ব্যাপার। তো আমি চিন্তা করলাম, এত বড় খরচ আমি চালাবো কি করে? আসল উদ্দেশ্যটা তো হচ্ছে মায়ের, সে চালাবে, আমরা তো কেউ নয়। আমরা আছি তার সেবক হিসাবে, মানুষকে সেবা দেবো, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবো। তো অবাক লাগছে, আজকে 2 বছর এই অন্নপূর্ণা ভান্ডার কিভাবে চলছে। আমি নিজে এখানে ছোট থেকে, আমার আজকে 53 বছর বয়স, আমি এত বড় হয়েছি, আমি কোনোদিন আইডিয়া আনতে পারিনি এই 500-600 লোক শনিবার করে এসে যে খেয়ে যাচ্ছে, এবং অদ্ভুতভাবে যেটা ভোগে হবে সেটাও উনি সকালবেলা ঠিক করেন। আগের দিন আমরা লিখতে পারি না, সকালবেলা আমাদের ঠিক কেউ না কেউ আসবে, আজকের এই মেনু হলে ভালো হয়। যারা খায় তাদেরকেই জিজ্ঞেস করা হয়। বহু মানুষ 9টার থেকে এসে শনিবার দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গের মানুষ আসে, অন্য রাজ্য থেকেও আসছে এই প্রসাদ পাওয়ার জন্য। এই অন্নপূর্ণা ভান্ডারের প্রসাদ, এটা যে উনি চালু করেছেন মা, এটার পেছনে একটা যেরকম অলৌকিক ঘটনা আছে। এই প্রসাদ খেলেও মানুষের
দেখছি তারাই বলছে তাদের রোগ ব্যাধি সবকিছুই দূরে সরে যাচ্ছে। যে সামনে কল্পতরু উৎসব এবছর 25 বছরে পদার্পণ করছে, এই 25 বছরে 25 দিন এখানে অনুষ্ঠান হচ্ছে। আমাদের পক্ষে সম্ভব 25 দিন অনুষ্ঠান করার? এখানে রামকৃষ্ণ মঠ মিশন আমাদেরকে পূর্ণ সমর্থন করছে। তাদের সাধু ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে 18-20 জন সাধু আসবে এখানে লেকচার দেওয়ার জন্য। এই অনুষ্ঠানে এই মন্দিরের সঙ্গে সামাজিক কাজকর্ম ব্যাপকতর চলে সারা বছর ধরে, এবং শুধু এখানে নয়, গ্রাম থেকে গ্রামান্তরে। তো সেই কাজে রামকৃষ্ণ মিশনও আমাদের যেরকম আমাদের পাশে আছে, আমরাও সেইভাবে এই 25 দিনের মধ্যে সেবা কাজ রেখেছি। ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে, হেলথ ক্যাম্প থেকে, আই ক্যাম্প থেকে শুরু করে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, যুবনায়ক বিবেকানন্দের এবছরে এই দিনকে আমরা মন্দির থেকে একটা বিরাট র্যালি বের করছি, স্বামীজির একটা রথ নিয়ে, এলাকার মানুষকে নিয়ে এবং এলাকার সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে। আর লাস্ট দিনকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই দিনকে সকালবেলা এখানে সাধু ভান্ডারা দিয়ে সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মহৎ কাজ কি একটা মানুষের পক্ষে সম্ভব, না আমাদের একার পক্ষে কারো সম্ভব? মা নিজে এখানে উপস্থিত থাকে, আমরা সেই উপলব্ধি করেছি আগামী দিন, এবং এখন যেন আরো তার নিত্য মানে লীলাটা এখানে বাড়ছে দেখা যাচ্ছে। মানে কেউ এসে তার এমন তার শরীর খারাপ, ডাক্তার বুদ্ধি সব ফেল, আমাদের যখন বলে আনলাম এখানে কোনো মাদুলি কবচ এসব কিচ্ছু হয় না, দেখা হাত দেখা, ডাইরেক্ট বসে মায়ের কাছে জানান, মায়ের চরণামৃত নিয়ে গিয়ে তাকে খাওয়ান, দেখবেন এমনি সুস্থ হয়ে যাবে। এটাই তো করুণাময়ী মন্দিরের মায়ের সব থেকে বড় লীলা, যেটা আমরা আরো দিন দিন দেখছি বাড়ছি। কল্পতরু উৎসবে যে 25 দিন যাবৎ পালন হচ্ছে, এই 25 দিন যাবৎ কি অন্য কি, যেমন সাধুরা আসছে, তারা তাদের বক্তব্য রাখছে, পূজা অর্চনা চলবেই, এবং তার সাথে অন্য আর কি হতে পারে? অন্য আছে বলতে দেখুন, আপনার ধর্মীয় আলোচনা যেগুলোর উপর আছে, বিভিন্ন রকম আলোচনা, বর্তমান যুগের যুব সমাজ, স্বামী বিবেকানন্দের উপর আলোচনা, নারী শক্তির উপর আলোচনা, আর এর সঙ্গে যেটা আছে বিভিন্ন শিল্পী, যেরকম 12 তারিখে আছে শ্রীকুমার চট্টোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায় আছে 23 তারিখ সম্ভবত, 25 তারিখে আপনার আছে স্বাগতা লক্ষ্মী, হৈমন্তী শুক্লা থেকে শুরু করলে মনোময় ভট্টাচার্য, শঙ্কর ভট্টাচার্য, আরো প্রচুর শিল্পীরা আসছে। 1 জানুয়ারি যেটা বিশেষ করে আছে, সকালবেলা হিউজ মানুষ এখানে প্রসাদ পায়, তার 4 গুণ বেশি প্রসাদ সন্ধ্যেবেলা আমরা হাতে হাতে দিই। ওই দিনকে বাউল আছে সন্ধ্যেবেলায়, আজকে যে বাউল করবে ভজন দাস বৈরাগ্য, তিনি হচ্ছেন, আপনারা সবাই নাম শুনবেন, মনের মানুষের সাধন দাস বৈরাগ্য, তারই ভাইপো। আজকে বিগত 15 বছর ধরে সে বাউল করে যাচ্ছে, এবং তার বয়স প্রায় আজকে 70 ঊর্ধ্বে। সে কিন্তু এইখানে গান করার জন্য সে পাগল। এই বছর মায়ের নামে প্রায় 5টা গান কলকাতার খ্যাতনামা শিল্পীরা নিজেরা, একটা গান আমার লেখা আছে এবং বাকি গানগুলো তারা রাইটারকে দিয়ে লিখিয়ে সুর করে মায়ের নামে সব গানগুলো এবছর রিলিজ করছে, শুধু মা করুণাময়ীর নামে গান। তো এগুলো দেখলেই বোঝা যায় যে মায়ের নৃত্য লীলা আরো কিভাবে বাড়ছে। একটা অদ্ভুত মানে মন্দিরের অলৌকিক যেগুলো জানা নেই, সেই ঘটনার একটা ইতিহাসও রেডি হয়ে গেছে, হয়তো 25 দিনের মধ্যেই বেরোতে পারে সেই বইটা। তো এগুলো চলবে, শনিবার করে অন্নপূর্ণা ভান্ডার, কল্পতরু উৎসবে গান, সেবামূলক কাজ, তার মধ্যে ব্লাড ডোনেশন আছে 4 তারিখে, হেলথ ক্যাম্প আছে, আই ক্যাম্প আছে, প্লাস আরো একটা বড় কাজ হচ্ছে, যেটা আমাদের যে দেখছেন মা যে বেনারসি গুলো পরে, আমরা এই শাড়ি কিন্তু কাউকে কোনো অর্থের বিনিময়ে দিই না। আমরা এই শাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে সেন্টার করেছি, যাদের শাড়ি কেনার ক্ষমতা নেই, খুব নতুন একটা হয়তো নর্মাল শাড়ি পরে বিয়ে হয়, মায়ের ইচ্ছা তাদের সেই দুঃখ দূর করার জন্য সেইখানে সেই সেন্টার হয়েছে। আজকের আনুমানিক 10 থেকে 12,000 বেনারসি আমরা গ্রামগঞ্জে গরিব মায়েদের মেয়েদের হাতে তুলে দিতে পেরেছি। এটা হচ্ছে এই মন্দিরের সবচেয়ে বড়। বিয়েও হয়? হ্যাঁ, বিয়ে হয়, নর্মাল যেরকম বিয়ে হয় সমস্ত কাজকর্ম হয়। আবার যার ক্ষমতা নেই বিয়ে দেওয়ার বা কোনো কাজের, মন্দির তার পুরো দায়িত্ব নিয়ে বিয়ে দিয়ে এখানে তাদেরকেও সেটা করে দেয়। মানে সামাজিক দিকটা এই মন্দিরের ভয়ানক ভাবে চলছে, এবং এটা আরো বাড়ছে। আগে যখন মন্দির ছিল, মন্দির এত সাজানো ছিল না, অনেক আমার ছোটবেলার কথা, এত সাজানো ছিল না দেখিনি। মোটামুটি ছিল, জেঠু পুজো করতেন, মানে আপনার বাবার কথা বলছি, যখন পুজো করতেন তখন যখন আমরা আসতাম, তখন যে মন্দিরে যে সারাটা, এখন তো আরো লোকজন আসছে, মায়ের কাছে ভিড় বাড়ছে, তাতে মন্দিরের যে নিরাপত্তা তা কি আস্তে আস্তে কি বাড়ছে? কেননা মন্দিরের নিরাপত্তা বলতে
এমনি নিরাপত্তা বলতে দেখুন, কলকাতা পুলিশ এখানে রাতের দিকে রাউন্ডে থাকে, আমাদের নিজস্ব দুটো সিকিউরিটি আছে, বাকি নিরাপত্তা মা নিজে। এর আগে চুরি হয়েছিল, তো আমরা তার জন্য মন্দিরে প্রায় 45টা সিসিটিভি লাগিয়ে রেখেছি। এখন সবচেয়ে বড় নিরাপত্তা বলতে সিসিটিভি ছাড়া আর কিছু করার নেই। আর এসব মন্দিরের ওপরে নিশ্চয়ই সরকারের নজর আছে, তারাও খেয়াল রাখছে যথেষ্টভাবে মন্দিরের ওপর যাতে কোনো রকম কিছু না হয়। বাকি দেখুন, মা নিজে এখানে সক্রিয়, এখানে আশা করি না কোনো রকম সেরকম নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে। তবে এই 25 দিন নিরাপত্তা খুব জোরদার থাকবে। সরকার থেকে, আমাদের লোকাল থানা থেকে তারাও ইন্সপেকশন করছে, আসছে, কারণ এই জাতীয় অনুষ্ঠান খুব কম হয়, 25 দিন টানা অনুষ্ঠান, তো এলাকার মানুষের মধ্যে ব্যাপক একটা আনন্দ উৎসাহ পড়েছে যে এতদিন উৎসব। কারণ কি দেখুন, কল্পতরু উৎসবটা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের দিয়ে গেছিল তোদের চৈতন্য হোক। কাশীপুর উদ্যানবাটিতে 1886 সালে 1 জানুয়ারি গিরিশকে যখন বলেছিল যে তুই আমার সম্বন্ধে এত বলে বেড়াচ্ছিস, আমার সম্বন্ধে কি জানিস, গিরিশ তার উত্তরে বলেছিল, ব্যাস বাল্মীকি সম্বন্ধে কিছু বলতে পারি না, আমি তোমার সম্বন্ধে কি বলবো। তো ওই দিন যার যার মনের বাসনা ছিল সেটা সেই দিন পূর্ণ হয়েছিল কাশীপুর উদ্যানবাটিতে। সেই থেকে কল্পতরু উৎসব হচ্ছে কাশীপুরে মেন হয়। আর তিনি দক্ষিণ কলকাতার এই প্রতিষ্ঠান ঠাকুর চয়েস করেছিল 2002 সালের 31 তারিখ রাত্রিরে। ভয়ানকভাবে এখানে প্রকাশ ঘটেছিল এবং পরের দিন এখানে ছোট করে এই নতুন বোর্ডে আমাদের সেই ছবিটা লাগানো আছে। 2001 সালে এইখানে কল্পতরু উৎসবের সূচনা হয় এবং অদ্ভুতভাবে সেই থেকে কল্পতরু উৎসব 25টা বছর, এবং কি হারে সারা পড়েছে। কারণ আমরা কিন্তু হ্যাপি নিউ ইয়ারের জন্য নয়, আমরা হচ্ছি কল্পতরু দিবস হিসাবে ওটাকে দেখি। কারণ হ্যাপি নিউ ইয়ার হচ্ছে এটা বিদেশি কালচার, ইংরেজদের কালচার। তো আমরা সেই জন্য কল্পতরু উৎসবটা, যেহেতু দক্ষিণ কলকাতার এই প্রাচীন মন্দির, সেই জন্য ঠাকুর এটাকে কেন্দ্র করলেন, উনি এটাকে চয়েস করে এখানে এলেন এবং উনিও সক্রিয়। কারণ মা কালী আর শ্রীরামকৃষ্ণ দুজনেই হচ্ছেন দুজনের পরিপূরক। মানে ঠাকুর বুঝিয়ে দিয়ে গেছিলেন যে মা কালী কত সহজ, তাকে একটু প্রার্থনা করলে সে কিন্তু তোমায় ডাকে সাড়া দেবে। এটাই তো হচ্ছে আমাদের এ যুগের মানুষদের মধ্যে সবচেয়ে বড় চিন্তা ভাবনা। কারণ সমাজের যা অবস্থা আস্তে আস্তে হচ্ছে, তাতে শ্রীরামকৃষ্ণ ছাড়া আমাদের কোনো পথ নেই সুন্দরভাবে সুস্থভাবে সকলকে নিয়ে চলার মতন। সেই জন্যই কল্পতরু উৎসব এখানে সূচনা, এখানে আরো ব্যাপক আকারে হচ্ছে। কিছুদিন আগে একটা গীতা পাঠের আয়োজন হয়েছিল, ব্যানার দেখেছিলাম। ওই গীতা পাঠটা মানে হট করে আয়োজনটা না, এটা প্রত্যেক বছরই হয়। দেখুন, এইগুলো যারা করছে তাদের এইখানেই হয়েছিল গীতা পাঠ। আচ্ছা, আমাদের এখানে তো গীতার ক্লাস প্রত্যেক মাসেই থাকে, ভাগবত গীতা থেকে শুরু করে প্রত্যেকটাই আমাদের মান্থ ওয়াইজ হয়। এগুলো আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, যে হিন্দু ধর্মের মধ্যে কি আছে, হিন্দু ধর্মের মধ্যে এমন কিছু জিনিস আছে। আজকে ভারতবর্ষের কেন সারা পৃথিবীতে স্বামীজিকে নিয়ে যেরকম রিসার্চ হচ্ছে, গীতাকে নিয়েও রিসার্চ হচ্ছে। তো হিন্দু ধর্মটাকে কিন্তু সব ধর্ম, যেরকম স্বামীজি যখন আমেরিকায় বক্তৃতা দিতে গেছিল, আমাদের গীতা কিন্তু সবার নিচে চাপা পড়েছিল। বলছে তখন স্বামীজিকে বলেছিল ভারতবর্ষের কি অবস্থা, ভারতবর্ষের ধর্মগ্রন্থ সবার নিচে পড়ে আছে। স্বামীজি উত্তরে কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছিল, যে আমার দেখে আনন্দ হচ্ছে যে আমাদের ধর্মগ্রন্থ সবার ভার নিয়ে আছে। এত বড় কথা কিন্তু ভারতবর্ষের কোনো মহাপুরুষ বলতে পারেন। এটা হচ্ছে স্বামীজি, এটাই হচ্ছে ভারতবর্ষের ধর্ম, এটাই হচ্ছে ভারতবর্ষের গ্রন্থ। তো গীতা হচ্ছে মেন জিনিস। গীতা যত মানুষ পড়বে, গীতার থেকে একটা জিনিস তো দেখলে পড়লে হয় না, সে তার মধ্যে প্রতিটা ওয়ার্ড একটা অ্যাটমিক বোমার মতন, একটা ওয়ার্ডকে ভেঙে অনেক কিছু করা যায়। সেই জন্যই গীতার উপরে আমাদের এখানে মান্থলি ক্লাস চলে, মানে প্রত্যেক শুক্র শনি রবিতে এখানে ধর্মগ্রন্থের উপর ক্লাস চলে। বহু মানুষ আসছে, সবচেয়ে আনন্দ হচ্ছে বেশ ভালো ভালো ইয়াং জেনারেশনও এর উপর ইন্টারেস্ট দেখাচ্ছে। আমাদের এখানে মন্দিরে তো ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন এগুলোকে পরিচালনা করছে। যে এতদিনের উৎসব পুরো ইয়াং জেনারেশন, আমাদের নিজেদের যে হোম আছে, একটা 22টা বাচ্চাকে আমরা মানুষ করছি, তারা আছে, প্লাস আরো তাদের বন্ধু বান্ধবরা মিলে প্রায় সখানে ইয়াং জেনারেশন, তারা টোটাল অনুষ্ঠানটা অর্গানাইজ করছে। এটাই আনন্দের ব্যাপার। টোটালটাই যে সব আপনারা নিজেরাই অর্গানাইজ করে পুরোটা করছে। এবং এর পেছনে আমাদের সমস্ত মতামত আমরা রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ থেকে নিই, তাদের আদেশ অনুসারে সমস্তটাই করা হয়। আচ্ছা, আমরা কথা বলে নিলাম করুণাময়ী কালী মন্দিরের ইতিহাস এবং সামনে আসা 2026-এর 1 জানুয়ারি থেকে 25 দিন ব্যাপী যে অনুষ্ঠান হবে কল্পতরু উৎসব, সেই কল্পতরু উৎসব রূপে মানুষের আনন্দ এবং মায়ের আরাধনা কিভাবে চলবে তা বিষয়ে সমস্ত ব্যাপার